হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার মুখের সাইজের মতো একটা বড় পাথর নিয়ে নিয়েছি। এই পাথরটা অনেক দিন ধরে আমার কাছে ছিল। পাথরটা খুব কিউট, একদম পূর্ণিমার চাঁদের মতো গোল। অনেক দিন ধরে ভাবছিলাম এই পাথরটার উপরে আমি কিছু করব। কিন্তু কি করব বুঝে উঠতে পারছিলাম না। ইচ্ছে তো ছিল যে কোনো পেন্টিং করব, কিন্তু কি পেন্টিং করব সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে দুর্গাপুজোর টাইম চলে এলো। চারিদিকে পুজো পুজো গন্ধ, আগমনীর সুর, মনের মধ্যে একটা ভালো লাগা দোলা দেয়। তাই ভাবলাম আমি যদি এটার উপরে মায়ের মুখ আঁকি তাহলে কেমন হয়। অবশ্য আমি সেরকম আঁকতে পারি না, একটু ইউটিউবের সাহায্য নিয়েছি। আমি কোনোদিন আঁকা টাকা শিখিনি, কিন্তু আমি আঁকতে ভীষণ ভালোবাসি। তাই মনে অনেকটা সাহস নিয়ে আমি শুরু করে দিলাম মায়ের মুখ আঁকা। প্রথমে ভাবছিলাম এই পাথরটায় আমি কি কালার করব, তারপর ভাবলাম পুরোটাই হলুদ কালার করি। তাই এটার উপরে দুবার হলুদ কালার করে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর আমি এটার উপরে পেন্সিল দিয়ে মায়ের মুখটা আঁকলাম। কারণ ওই যে প্রথমেই আমি বললাম আমি কখনো আঁকা শিখিনি, আমি সেরকম আঁকতে পারি না। যদি ভুলভ্রান্তি হয়ে যায় পেন্সিল দিয়ে আঁকলে মুছে ঠিক করা যাবে। সেই কারণেই আমার এই প্রথমে পেন্সিল দিয়ে আঁকা। অনেকটা টাইম ধরে অনেকটা চেষ্টা করার পরে আমি এই মায়ের মুখের ছবিটা আঁকতে পেরেছি। আমি জানি এটা ভালো হয়নি, একদমই ভালো হয়নি, আমি নিখুঁত আঁকতে পারিনি, তবু আমি চেষ্টা করেছি। আর সব থেকে যেটা বড় ভুল হয়েছে, আমার কোনো আন্দাজ হয়নি, আমি আন্দাজ মতো আঁকতে পারিনি। এই পাথরটার উপরে মায়ের মুখটা যদি আমি একটু বড় করে আঁকতাম তাহলে হয়তো অনেকটা সুন্দর লাগতো, কিন্তু এই পাথরটার উপরে মায়ের মুখটা অনেকটা ছোট হয়ে গেছে। আর এই পেন্সিলে আঁকার উপর আমি কালো কালারটা ইউজ করেছি, কারণ কালার সম্পর্কেও আমার সেরকম খুব একটা জ্ঞান নেই। সেই কারণে আমি ভাবলাম কি কালার করব, হলুদের উপর কালো দিয়ে করে আমি এই এতটুকু কালার করতে পেরেছি। আঁকার পর আমিও বুঝতে পারলাম যে মায়ের মুখটা সত্যিই ভালো হয়নি, খুবই ছোট হয়ে গেছে। এত বড় পাথরের উপরে একেবারে বেমানান মনে হচ্ছে, কিন্তু আমি তো এঁকে ফেলেছি, আমি তো আর মুছতে পারবো না, কারণ অনেকটা ভালোবাসার সময় দিয়ে আমি এঁকেছি। তাই ভাবলাম তাই আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেটা যদি আমি একটু ভরাট করে দিই তাহলে হয়তো ভালো লাগবে। তাই আমি এই কলকাটা করে দিলাম। এবার তোমরা বলো কেমন লাগছে মায়ের মুখটা।